ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমানের উদ্যোগে সার্ক প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয় আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্ক সম্মেলনে ত্রিপাক্ষিক নানা চুক্তি হতো যদি বন্ধুত্ব সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখত। তবে এই সম্মেলন বন্ধ হওয়ার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে সম্পর্ক। নিজেদের স্বার্থ রক্ষায় সার্ককে উজ্জীবিত করার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। এ সময় সার্কের সহযোগী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বাড়ানোর জন্য সার্ককে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সামিট করতে পেরেছি। কাজে আমি বলবো না যে খুব স্লো অগ্রগতি হয়েছে, এটা আমি বলবো না। শুরুতে একটা সমস্যা ছিল প্রথম থেকেই, কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন, তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে চারপাশের যে ছোট দেশগুলি তারা গ্যাং আপ করছে, তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে একটা, এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটাকে দূর করা সম্ভব হয়েছিল। যে কারণে দেখুন, যদিও জিয়া রহমান সাহেবের যে অধ্যবসায় হয়নি, কিন্তু তার পরপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেল।